আমার আজকের রেসিপি থাকবে গরুর কলিজা কিভাবে ভুনা করে, টিপস অ্যান্ড টিপস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টিপসগুলো ফলো করলে আপনিও পারফেক্টভাবে সুন্দর করে গরুর কলিজা ভুনা করতে পারবেন স্বাস্থ্যসম্মত। 2 কেজি গরুর কলিজা আমি নিয়েছি। প্রথমেই ধুয়ে নিচ্ছি, তারপর 30 মিনিট সিদ্ধ করব, তারপর আবার ধুয়ে সুন্দর করে তারপর রান্না করব। গরুর কলিজা কিন্তু কখনো সিদ্ধ ছাড়া রান্না করতে যাবেন না। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে 1/2 কাপ সয়াবিন তেল দিয়েছি। এবার দিব গোটা মশলা। ভালোভাবে গোটা মশলাটা আমি একটু কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। 4-5টা পেঁয়াজ কেটে দিয়েছি। গোটা মশলার ভিতরে আমি নিয়েছি দারচিনি, লং, তেজপাতা, এলাচ, গোলমরিচ। 4টা পেঁয়াজ কেটে দিয়েছি। কয়েক সেকেন্ড আবারও ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা। ভালোভাবে মশলাটা ভুনে নেব। যত ভালোভাবে আপনি মশলাটা ভুনবেন ততই তরকারিটা টেস্ট হবে। লবণ দিয়েছি স্বাদ মতন, মরিচের গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি আমি 2 টেবিল চামচ, গরম মশলা দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ, স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে রাখা কলিজা। সিদ্ধ করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখেন কত সুন্দর ক্লিন হয়ে গেছে। এখানে কিন্তু 2 কেজি কলিজা আছে। ভালোভাবে মশলাটা তেল উঠে যাওয়ার পরে এবার আমি অ্যাড করে দিচ্ছি কলিজা। ভালোভাবে নাড়াচাড়া দিব আর ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কলিজা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। প্লিজ 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 একটা লাইক অবশ্যই দিবেন, কমেন্ট করে দিবেন কেমন হয়েছে। কিছু গোটা রসুন দিয়ে দিলাম আস্তে আস্তে করে। ভালোভাবে ভুনে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। যারা ইউটিউব চ্যানেলটি আমার এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ ভাই বোনেরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে দোয়া, ভালোবাসা। আমি এখানে কোনো জয়ফল, জয়ত্রী, স্টার, তারা কোনো কিছুই ব্যবহার করব না। ঘরে যা আছে সেটা দিয়ে কিন্তু রান্না করলে পারফেক্ট হয়, স্বাস্থ্যসম্মত হয়। কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে বাসায় একবার ট্রাই করতে পারেন। গরম ভাত, পরোটা, রুটি সব কিছু দিয়ে এভাবে খুবই স্বাদ। কিছু গরম মশলার গুঁড়া আবারও দিয়ে দিলাম। এটা আমার হাতে করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।